গভর্নমেন্টের মধ্যে এমন একটা শক্তি রয়েছে অথবা এমন কিছু দালাল রয়েছে যারা এই গভর্নমেন্টকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয় আজকে প্রায় 20 বছর হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেটা একাডেমিক দিক থেকে হোক, অবকাঠামো দিক থেকে হোক, অথবা তাদের লজিস্টিক যে সুযোগ সুবিধা রয়েছে, সকল দিক থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে আসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি এই বিষয়গুলোর সাথে সরাসরি জড়িত ছিলাম। এখানে হল না থাকার কারণে মেসে থাকতে হয়, এবং মেস যারা মালিক রয়েছে তাদের যে অবজ্ঞাসূচক আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা যে কী পরিমাণ একটা মানসিক ট্রমা তৈরি করে একজন শিক্ষার্থীর, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এছাড়া মেসের যে পুরান ঢাকার লাইফস্টাইল, এটি খুবই অস্বাস্থ্যকর একটা লাইফস্টাইল। তো এর মধ্য দিয়ে আসলে উচ্চশিক্ষা হয় না, এটা বরং উচ্চশিক্ষার নামে এক ধরনের প্রতারণা হয়। সেই 2005 সাল থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর দীর্ঘদিন যাবৎ আন্দোলন হয়ে আসছে যে আবাসন সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, কিন্তু এক এক সময় এক একটা অজুহাত দেখানো হয়, আশ্বস্ত করা হয়, কিন্তু পরবর্তীতে কোনো কাজের কাজ কিছু হয় না। বিগত সময় আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার অতি সামান্য বরাদ্দ দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পারেটিভলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়, কিন্তু সেই বরাদ্দগুলোও ফ্যাসিস্ট যারা প্রশাসনে ছিলেন তারা লুটপাট করে, তারা বাণিজ্য করে সেগুলোকে নিজেদের পকেটে ঢুকিয়েছে। তো সব কিছু মিলে এত একটি অবহেলিত বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা কখনো মানা যায় না। আর আজকের যে ঘটনাটি, আমি যতটুকু খোঁজখবর নিয়েছি, এই 5ই আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে আন্দোলন করে আসছে, তাদের এই ন্যায্য দাবিগুলো উত্থাপন করে আসছে, কিন্তু সরকার বা প্রশাসন কোনোভাবেই এটাকে কেয়ার করছে না। এবং গত 2 সপ্তাহ যাবৎ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের প্রতিনিধি যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেখানেও কোনো ধরনের সময় দেওয়া বা ভ্রুক্ষেপ করছে না। যেটা আমরা দেখলাম খুবই দুঃখজনক একটি ঘটনা, যেখানে আমাদের শিক্ষকরা ছিল, সাধারণ শিক্ষার্থীরা ছিল, পাশাপাশি আমি আরও জানতে পেরেছি যে এখানে সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, সকল সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানে সম্পৃক্ত হয়েছে। একটা সম্মিলিত আন্দোলনকে এভাবে করে টিয়ার গ্যাস মেরে, রাবার বুলেট মেরে, সাউন্ড গ্রেনেড মেরে এভাবে আচরণ করা, এটা কখনোই আসলে কাম্য হতে পারে না। শিক্ষকদের উপরে এভাবে করে লাঠিচার্জ করা, আক্রমণ করা, এটা খুবই দুঃখজনক। আমরা এটা কোনোভাবেই বর্তমান এই ক্যালকুলেশনের সাথে মিলাতে পারছি না। আপনারা জানেন যে বর্তমান যে সরকার গভর্নমেন্ট রয়েছে, এটি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার। যেহেতু বিগত সময় ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্টরাও পর্যন্ত এভাবে করে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস করেনি, কিন্তু যারা ছাত্রদের, শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই সরকার এভাবে আচরণ করা, এটা আমরা কোনোভাবেই এই হিসাবটা মিলাতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের মধ্যে এমন একটা শক্তি রয়েছে অথবা এমন কিছু দালাল রয়েছে যারা এই গভর্নমেন্টকে বিভ্রান্ত করে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আমি প্রথমত নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং শিক্ষকরা সহ যারা এখানে আহত হয়েছেন আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং সরকারের প্রতি আহ্বান জানাবো অতি দ্রুত আপনারা তদন্ত করে যারা অতি উৎসাহী হয়ে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, এই দাবিকে অবশ্যই মানতে হবে, যেহেতু দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম, এই দাবিগুলো উত্থাপিত হয়ে আসছে, এবং এই দাবি আমি মনে করি এখানেই এটা ফুল স্টপ হবে, এবং অবশ্যই সরকারকে এই দাবিগুলো মেনে নিতে হবে, এবং এটার একটা সুস্পষ্ট ঘোষণা অবশ্যই আসতে হবে। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমরা এই আন্দোলনের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা আশা করব এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত চলবে এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান করবে ইনশাআল্লাহ।